আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশা আর একটা মাছিকেও এমনি এমনি সৃষ্টি করেন নাই, কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাহলে এত বড় ঐতিহাসিক ঘটনা, গোটা কায়নাতের ভিতরে সবচেয়ে ঐতিহাসিক ঘটনাকে আল্লাহ এমনিতে ঘটাইছেন, কোন উদ্দেশ্য আছে না? তো মেরাজের ঘটনা ঘটানোর উদ্দেশ্য কি? কোন প্রেক্ষাপটে আল্লাহ নবীর মেরাজ হয়েছে? এই মেরাজের মাধ্যমে আমাদের কি শিক্ষা রয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি বিষয় আছে, যে বিষয়গুলি সাধারণত আমাদের মাঝে আলোচনা হয় না। মেরাজ নিয়ে কিছু গল্প কাহিনী, কিছু ছাড়াছাড়ি, কিছু বাড়াবাড়ি আলোচনা করে আমরা শেষ করে দিই। অথচ মেরাজের ঘটনা আল্লাহ যেহেতু কোরআনে বর্ণনা করেছেন, তার মানে হলো আল্লাহ চায় মানুষের মধ্যে মেরাজের আলোচনা হোক। তো মেরাজ হলো আল্লাহ পাকের নবীর, বিশ্ব নবীর মুজিজা সমূহের মধ্যে অন্যতম একটি মুজিজা হলো মেরাজ। আল্লাহ যত মুজিজা দান করেছিলেন, ওই মুজিজাগুলির ভিতরে জিন্দা একটা মুজিজার নাম হলো মেরাজ। আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলকেই তিনি কিছু না কিছু মুজিজা দান করেছেন। সব নবী রাসূলদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন। কি মুজিজা? মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যেই যুগের মানুষ যে জিনিসের প্রতি বেশি উৎকর্ষিত হয়, বেশি আকর্ষিত হয়, আল্লাহ পাক ওই যুগের নবীকে ওই জিনিসের উপর মুজিজা দান করেন। যেমন মুসা নবীর যুগে, আল্লাহ নবী মুসার যুগে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। আর ওই যুগে যে যত বড় জাদুবিদ্যায় পারদর্শী, ওই ব্যক্তিকে মানুষ তত বেশি গ্রহণযোগ্য মানুষ মনে করত। ওইটাকে বলা হয় জাদুবিদ্যার যুগ। ওই সময় জাদুবিদ্যার প্রচলন ছিল ব্যাপক, কারণ জাদুবিদ্যা অর্জন করতে পারলেই যার যতটুকু অর্জন, সে ততটুকু গ্রহণযোগ্য হতে পারে, সমাজে ক্ষমতাবান হতে পারে। যে কারণে আল্লাহ নবী মুসাকে আল্লাহ মুজিজা দান করেছিলেন জাদুবিদ্যার উপরে। অর্থাৎ মুজিজা বলা হয় যে জিনিসটা দুনিয়ার মানুষ সর্বশেষ যে জায়গায় থামে, ওইখান থেকে নবীকে আল্লাহ পাক শুরু করার অনুমতি দেয়া দেয়। ফেরাউন তার যুগের সব জাদুকরদেরকে একত্রিত করলেন, করে বললেন, মুসাকে নিমন্ত্রণ করলেন, যদি সে আমার জাদুবিদদেরকে হারাতে পারে, তাহলে প্রমাণ হবে মুসার খোদা সত্য। আর যদি আমার জাদুবিদদেরকে হারাতে না পারে, তাহলে প্রমাণ হবে মুসার খোদা মিথ্যা। এই শর্তে মুসা আলাইহিস সালামের কাছে নিমন্ত্রণ পাঠানো হয়। আল্লাহ নবী মুসা চিঠি পাইলেন। এমন সময় আসমান থেকে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, ও মুসা, আপনি নির্ভয়ে নির্বিঘ্নে ফেরাউনের প্রস্তাব গ্রহণ করুন। আল্লাহ নবী মুসা প্রস্তাব গ্রহণ করলেন। অমুক দিন অতটা টাইমে অমুক মাঠে গোটা রাজ্যের সকল মানুষের সামনে জাদুবিদদের সাথে মুসা নবীর একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাদুবিদ্যার উপরে। সম্মানিত হাজিরিন, ওই যুগে গোটা রাজ্যে মিশরের দুনিয়ার যত বড় বড় জাদুবিদ ছিলেন, সকলকে ফেরাউন নিমন্ত্রণ করলো। সমস্ত জাদুবিদগণ মাঠের ভিতরে উপস্থিত হয়ে তারা মুসার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলো। তারা মুসাকে বলল, মুসা, আপনি কি আপনার খেলা আগে দেখাবেন না আমরা দেখাবো? আল্লাহ নবী মুসা বললেন, ঠিক আছে, তোমরা প্রথমে খেলা শুরু করো, তারপরে আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখাবো। তো সকল জাদুবিদগণ বিভিন্ন লাঠি, রশি, কাগজ, কি মন্ত্র পড়ে মাটিতে ছেড়ে দিলেই বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে যায়। সকল জাদুবিদগণ হাজার হাজার সাপ মাটির উপর ছেড়ে দিল। কয়টা সাপ ফনা তুলে আল্লাহ নবী মুসার দিকে আসতেছে দংশন করার জন্য। আল্লাহ নবী মুসা মাঠ ভর্তি হাজার হাজার সাপ থেকে একটু ভয় পেয়ে গেলেন। তিনি 2 কদম পিছিয়ে আসলেন। ফেরাউন সিংহাসনে বৈশা মুস্কে মুস্কে হাসে, এবার দেখি মুসা কই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, ও আল্লাহর নবী মুসা
আপনি জাদুকরদের এই সমস্ত জাদু দেখা ভয় পাবেন না, বরং আপনার হাতের যে লাঠিটা আছে লাঠিটা মাটি ছেড়ে দিন। আল্লাহ নবী মূসা তার হাতের লাঠিটাকে বিসমিল্লাহ বলে মাঠে ছেড়ে দিলেন। তখন এটা সাধারণ কোনো লাঠি থাকলো না, বিশাল বড় এক সাপে রূপান্তরিত হয়ে গেল। এত বিশাল এক সাপ হয়ে গেছে। সে হা করে নিঃশ্বাস নিতে চায়, নিঃশ্বাসের সাথে ওই বাতাসের সাথে মাঠের সমস্ত সাপ, এমনকি মাঠের ভিতরে যে ঘাস ছিল মাটিতে, ওই ঘাসগুলি পর্যন্ত উঠে সাপের মুখের ভিতরে চলে গেছে। সম্মানিত হাজিরিন, এই দৃশ্য দেখার পর জাদুকররা বুঝে ফেলাইছে এটা কোনো জাদু না, দুনিয়ার মানুষের পক্ষে এমন কোন জাদু দেখানো সম্ভব না। জিবরাইল মুসাকে বললেন, মুসা আবার আপনি সাপের লেজটাকে আবার ধরুন। আল্লাহ নবী মুসা ভয়ে ভয়ে সাপের লেজটা ধরলেন, সঙ্গে সঙ্গে হাতের একটা লাঠি হয়ে গেল। এই দৃশ্য দেখার পর গোটা মাঠের মানুষ, জাদুকর সহ সকলেই আল্লাহর নবীর সম্মানে তাদের মাথা নিচু করে দিল। জাদুকরদের প্রচলন, যে কারণে আল্লাহর নবী মুসাকে জাদুবিদ্যার উপরে আল্লাহ মুজিজা দান করেছেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, ওই সময় চিকিৎসা বিজ্ঞানের খুব বেশি প্রচলন। দুনিয়ার মানুষ চিকিৎসা শাস্ত্রের যত বেশি পাণ্ডিত্য অর্জন করে, দুনিয়ার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। যে ডাক্তার যত বড়, দুনিয়ার মানুষ তাকে ভগবান মনে করতে শুরু করে। তার বিশাল দাপট, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ঈসাকে চিকিৎসা বিদ্যার উপর মুজিজা দান করেছিলেন। চিকিৎসা শাস্ত্র ওই সময় খুব বেশি প্রচলন। যে ডাক্তার যত জটিল রোগী সুস্থ করতে পারে, ওই ডাক্তারের কদর তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে মুজিজা দান করলেন। আল্লাহ নবী ঈসা তিনি ডাক্তার, তো এমন এমন রোগীদের চিকিৎসা করে যাদের চিকিৎসা করা সম্ভব, কিন্তু মুজিজা ডাক্তারদের চিকিৎসা যেখানে শেষ, সেখান থেকে নবী চিকিৎসা শুরু করে। অপারেশনের রোগী, হার্ট সার্জারির রোগী, ডাক্তার চিকিৎসা করেছে, অপারেশন আনসাকসেসফুল, সাকসেস হয় না, রোগী মারা গেছে। আল্লাহ নবী ঈসা যখন রোগীর কাছে আসলেন, আয়েশা দেখেন রোগীটা মারা গেছে, দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা আর চলবে না। আল্লাহ বলেন, ও নবী ঈসা, এবার আপনি আপনার চিকিৎসা প্রয়োগ করুন। আল্লাহ নবী ঈসা তো এমন এক চিকিৎসাবিদ ছিলেন, শরীরে হাতও দেওয়া লাগে নাই, কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই। মৃত মানুষটার কাছে গিয়ে শুধু বলছে, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। শুধু এতটুকু বাক্য উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে মৃত পড়ে থাকা মানুষটা উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। চিকিৎসা শাস্ত্রের উপর মুজিজা দান করেছেন। ঠিক তেমনি ভাবে আরো একটা মুজিজা আল্লাহ নবী ঈসাকে দান করেছিলেন। তিনি লোকদেরকে বললেন, আখলুকু লাকুম মিন তিন কাহাইআতিত তায়র, আমি মাটি দিয়ে একটা পাখি বানাবো, পাখির মূর্তি বানাবো। ফাআনফাকু ফীহি, অতঃপর আমি যখন এটার ভিতরে ফুৎকার দেব, তখন এটা জীবিত একটা পাখির মতো আল্লাহর হুকুমে আকাশে উঠতে শুরু করবে। দুনিয়ার ডাক্তার চিকিৎসা করতে পারে। যে ব্যক্তি চোখে আলো নিয়ে জমিনে এসেছে, দুনিয়ায় যখন এসেছিল চোখে আলো আছে, দুনিয়ার কোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে চোখের আলো নষ্ট হয়ে গেছে, তখন তার চোখের মনি, তার চোখের প্রতি পরিবর্তন করা যেতে পারে, তবুও 95% আনসাকসেস থাকে। 100 রোগের চিকিৎসা করলে 5টা রোগী সুস্থ হয়, 90-95 জন ভালো হয় না। অ্যাক্সিডেন্ট করছে, তার চোখ আলো নষ্ট হয়ে গেছে, প্রতিটা গলে গেছে। তো উন্নত চিকিৎসার মাধ্যমে তার চোখে চিকিৎসা করা যেতে পারে। কোন ব্যক্তি জন্মগত ভাবে যদি
অন্ধ হয়ে দুনিয়ায় আসে, জন্মগতভাবে তার চোখে কোনো আলো নাই, অন্ধ। তখন দেখা গেল ওই জন্ম অন্ধ মানুষটার চিকিৎসা করা যায় না। কারণ আজকে চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের চোখে আলো আসে ব্রেন থেকে। মানুষের চোখে আলো আসে ব্রেন থেকে। তো ব্রেন থেকে যে তারের মাধ্যমে চোখে আলো আসে, এক একটা চোখে ওই তারের সংখ্যা হলো 13 লক্ষ তারের সংখ্যা। এক একটা চোখের প্রতির সাথে 13 লক্ষ তার ব্রেন থেকে চোখের মধ্যে এসেছে। এই যে দুইটা চোখে 26 লক্ষ তার, দুইটা চোখে 26 লক্ষ তার। এই 26 লক্ষ তার কতটুকু লম্বা হবে একত্রিত করলে? আচ্ছা, চিকিৎসা বিজ্ঞান বলে 500 কিলোমিটার রাস্তা এই 26 লক্ষ তার দিয়ে পেঁচানো যাবে, এত লম্বা তার। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই বল, এই যে 13 লক্ষ তার এক একটা চোখের মধ্যে আসছে, কতটুকু জায়গা নিছে না? তো মাত্র 5 সেন্টিমিটার যে রড আছে, আপনার 5 আছে, কতটুকু চিকন আর বলবো এটাকে, যেটা আপনি টান দিলে ছিঁড়ে যাবে, একটা জিআই তারের মতো। এরকম একটা জিআই তারের মতো মোটা 5 এর ভিতর দিয়ে 13 লক্ষ তার যিনি ঢুকিয়েছেন তিনি কে? আল্লাহ। আর সেই তো মজার কথা হলো, আজকের বিজ্ঞান এই কথা স্বীকার করছে, এই যে 13 লক্ষ তার যদি একটা তারের সাথে আরেকটা তার সময়ের সেকেন্ডের জন্য একত্রিত হয়, তাহলে চোখের ভিতরে বম্বিং হয়ে যাবে, চোখ পুরে সার্কার হয়ে যাবে। এই বিশাল কুদরতের খেলা। যে পাওয়ার নেটের দ্বারাই যে তারের ভিতরে আলোটা আসে, যে জন্ম অন্ধ তার ওই আলো আসলে পাওয়ার নেটটাই থাকে না, যে কারণে তার চোখে কোনো চিকিৎসা চলে না। আর পরবর্তী সময়ে চোখ নষ্ট হয়ে গেছে, তার মানে ওই পাওয়ার নেটটা সক্রিয় আছে, যে কারণে চোখের চিকিৎসা সঠিকভাবে করতে পারলে চোখে পুনরায় আলো আনা সম্ভব। নবী ঈসার যুগে ডাক্তারের চিকিৎসা করে, যে ব্যক্তি চক্ষু নিয়ে দুনিয়ায় এসেছে কিন্তু দুনিয়ায় চোখ নষ্ট হয়ে গেছে তার চিকিৎসা করে, যে জন্ম অন্ধ তার কোনো চিকিৎসা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে মুজিজা দান করলেন, তিনি যখন জন্ম অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার চোখে আলো দিতেন। তিনি কে? আল্লাহ। এটা মুজিজা, চিকিৎসাবিদের প্রচলন, চিকিৎসাবিদ্যার উপর আল্লাহ পাক ঈসাকে মুজিজা দান করেছিলেন। আবার বিশ্বনবীর যুগে আমরা আসি। বিশ্বনবীর যুগে ওই সময় তৎকালীন যুগের মানুষে কবিদের প্রতি খুব বেশি উৎকর্ষণ ছিল, কবিতার প্রতি। যে যত বেশি কবি, বড় কবি, ওই ব্যক্তির প্রতি মানুষ তত বেশি দুর্বল ছিল। কবিতার খুব প্রচলন ছিল, যে কারণে দেখবেন এখন পর্যন্ত ওলামায়ে কেরাম যে সকল আরবি ফার্সি কবিতাগুলি বলে, শেয়ার বলে, এই সবগুলি দেখা যাবে সেই শত শত বছর আগের কবিদের কবিতা। কারণ ওই সময় কবিতার প্রচলন ছিল খুব বেশি, খুব বেশি ব্যাপক কবিতার প্রচলন ছিল। ওই সময় মানুষ মনে করত যে কবি ওই ব্যক্তি আল্লাহর তরফ থেকে, আল্লাহর কোনো দূত, আল্লাহর কোনো প্রেরিত ব্যক্তি, না হলে কবিতা বলে কিভাবে? কবিতার যুগ ছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন দান করলেন বিশ্বনবীকে, তখন কোরআনটাকেও সেই কবিতার ধাঁচে, কবিতার আকারে সুবিন্যস্ত করলেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে ছন্দ মিলাইছেন। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ আরো সুন্দর করে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কত সুন্দর কবিতার ছন্দে ছন্দে মিলায়া দিয়েছেন।
দুনিয়ার মানুষের লেখা কবিতা পড়লে একবার পড়লে মজা লাগে, দুইবার পড়লে মজা লাগে, তিনবার পড়লে ভালো লাগে না। কিন্তু আল্লাহ তার কালামকে কবিতার ছন্দে সাজাইছেন, যত পড়া যায় তত মজা, হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, কি যে এক মধু, যে ব্যক্তি পড়ে সেই তো বোঝে। এই জন্য একবার খতম দেয় তৃপ্তি মিটে না, আরেকবার খতম করে তৃপ্তি মিটে না, আবার খতম করে তৃপ্তি মিটে না, লক্ষ লক্ষ বার মালিকের কালাম খতম করে তারপরেও কেমন জানি এক অতৃপ্ত মধু কোরআনে রয়ে যায়। কবিতার ছন্দে সাজিয়ে দিয়েছেন। দেখো তোমরা যে সমস্ত কবিদের কবিতা নিয়ে ঘুরো, দেখো আমার নবী কত সুন্দর ছন্দে কোরআন তেলাওয়াত করছে। দুনিয়ার মানুষ নবীর উম্মত কোরআন তেলাওয়াত করলে হৃদয়ের ভিতরে কলিজা শীতল হয়ে যায়। সেখানে যার উপর মালিক কালাম নাজিল করলেন, ওই ব্যক্তি নিজে যখন কোরআনের তেলাওয়াত করে কত মধুর লাগে। রাসূল কোরআন তেলাওয়াত শুরু করছে, আবু জাহেল বিছানায় শুয়ে থাকতে পারে না, উতবা বিছানায় শুয়ে থাকতে পারে না, শাইবা বিছানায় শুয়ে থাকতে পারে না। তারা ঘুম থেকে উঠছে যে আজকে তো আর কেউ কোরআন শুনতে যাবে না, সকলকে নিষেধ করা হয়েছে, সুতরাং আমি ঘরের কোনায় থেকে একটু কোরআন শুনে আসি। আবু জাহেল একে চিন্তা, আমি একটু শুনে আসি। সবাই চিন্তা, সকলেই চলে গেছে ঘরের কোনায়, এক একজন লুকিয়ে থেকে কোরআন তেলাওয়াত শুনে সকলেই চলে আসছে, কিন্তু কেউ কারোটা জানে না। বিশ্বনবী যখন কোরআন শেষ করলেন, এমন সময় তারা যখন বের হয়েছে, চারজনের সাথে রাস্তায় দেখা, কোরআনের মধু কাফেরদেরকেও আকৃষ্ট করে নিয়েছে। তো মোহতারাম হাজিরিন, অন্য অন্য নবী তো ছিলেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট সময়ের জন্য না, বরং যতদিন সূর্য উদয় হবে ততদিনের জন্য। যে কারণে অন্য নবীদেরকে যে মুজিজা দান করেছিলেন, ওই যুগের মানুষ যে জিনিসের প্রতি উৎকর্ষণ ছিল বেশি, ওই জিনিসের মুজিজা। যেহেতু আল্লাহ পাক আমার নবীকে বিশ্ব নবী বানিয়ে পাঠাইছেন, সুতরাং গোটা দুনিয়ায় সব চাইতে উৎকর্ষিত মানুষ যে জিনিসের উপর, ওই জিনিসের মুজিজা আল্লাহ বিশ্ব নবীকে দান করলেন। কি সেইটা? আল্লাহ জানতেন দুনিয়ার মানুষ একটা সময় এমন হবে, দুনিয়ার মানুষের সব চাইতে বেশি বিশ্বাস থাকবে বিজ্ঞানের উপর, ঠিক না? বিজ্ঞানকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করবে এবং তাদের অবস্থান থাকবে টপ লেভেলে। বিজ্ঞানকে মানুষ এই পরিমাণ বিশ্বাস করবে, একেবারে কোরআনের ওহীর চাইতে বেশি বিজ্ঞান বিশ্বাস করবে। বিজ্ঞান যা বলবে এটাই তারা মেনে নিবে। সুতরাং বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মুজিজা যেটা দান করেছিলেন, সেটা হলো বিজ্ঞানের উপর বিশ্ব নবীকে সবচেয়ে বেশি মুজিজা দান করেছিলেন। আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে কোরআন হলো একটা বিজ্ঞানময় গ্রন্থ। বিজ্ঞানের যত থিওরি আছে, শাখা আছে, সমস্ত শাখার থিওরিগুলি কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। আর বিশ্ব নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানীদের রোল মডেল বানিয়েছেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞানের কথাগুলি আমরা কিভাবে বিশ্বাস করি। আসমানে আমাদের পৃথিবীতে যে জিনিসটা আলাদা, এটার নাম কি? সূর্য। পৃথিবীর চাইতে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই কথাটা কে আমাদেরকে বলছে? বিজ্ঞান আমাদেরকে বলছে। বিজ্ঞান আমাদেরকে জানাইছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। যদি বিজ্ঞান না জানাইতো, আমাদের কারো পক্ষে ওটা মাইপে আসা সম্ভব ছিল? আজকের বিজ্ঞানের এই কথাটা পাগলেও বিশ্বাস করে। বিজ্ঞান আমাদেরকে বলছে সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 1,86,000 মাইল গতিতে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। বিজ্ঞানের এই কথা আমরা মেনে নিয়েছি। বর্তমানে বিজ্ঞানের টপ লেভেলের যে আবিষ্কার, আপডেট আবিষ্কার, বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার বর্তমানে যেটা 100 বছর আগে এই আবিষ্কারের শাখাটা ছিল না, 50 বছর আগে এই আবিষ্কারের শাখা ছিল না। বর্তমান আবিষ্কার হলো যে মহাশূন্যের ভিতরে কিছু অন্ধকার গর্ত আছে, অন্ধকার জায়গা আছে, যেটাকে ব্ল্যাক হোল বলা হয়। বিজ্ঞানের ভাষায়
ব্ল্যাক হোল বলা হয়। কয়েক একটা ব্ল্যাক হোল কেমন, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতেও শত কোটি বড় বড় নক্ষত্র আল্লাহ আকাশে বানাইছেন। সুবহানাল্লাহ। এক একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব শত কোটি আলোকবর্ষ দূরে দূরে। তো এই রকম অন্তত 20,000 কোটি নক্ষত্র মিলে এক একটা ছায়াপথ গঠিত হয়। আর ওই রকম বড় বড় এক একটা ছায়াপথ ওই ব্ল্যাক হোলের কাছে যখন আসে, তখন ব্ল্যাক হোল শিশু বাচ্চা যেমন মুখের ভিতরে চকলেট নিয়ে গিলে ফেলায়, ওই ব্ল্যাক হোল এইরকম ছায়াপথগুলিকে, যে ছায়াপথের ভিতরে 20,000 কোটিরও অধিক নক্ষত্র রয়েছে, এক একটা নক্ষত্র সূর্যের চাইতেও শত কোটি গুণ বড় বড়, এক একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব শত কোটি আলোকবর্ষ দূরে দূরে, এইরকম বিশাল এক একটা ছায়াপথ ব্ল্যাক হোলের কাছে যখন ঘুরতে ঘুরতে আসে, তখন ব্ল্যাক হোল শিশু বাচ্চার চকলেটের মতো ওই ছায়াপথগুলি গিলে খেয়ে ফেলাইছে। এই যে বিজ্ঞানের আবিষ্কার, এই কথাটা বিজ্ঞান 50 বছর আগেও জানতো না, 100 বছর আগেও জানতো না, কিন্তু এই কথাটা জানতেন তিনি কে? আল্লাহ। বিজ্ঞান কথাটা সূত্রপাত, এই সূত্র বিজ্ঞানের জানা ছিল না, কিন্তু আল্লাহর জানা ছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিজ্ঞানের এই থিওরি, এই সূত্র কোরআনের ভিতরে 1450 বছর আগে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। ফালা উকসিমু, আমি কসম খাচ্ছি ওই সমস্ত গর্তের, ওই সমস্ত গহ্বরের, যে গহ্বরগুলি সূর্য, যে গহ্বরগুলির কাছে আসার পর নক্ষত্রগুলি হারিয়ে যায়। মাওয়াকি, এটা বড় বচন, এক বচন হলো মাউকা, গর্ত, অন্ধকার গর্ত। মাওয়াকি একটা না, অসংখ্য অন্ধকার গর্ত, যে অন্ধকার গর্তের গুলি কাছে আসার পরে নুজুম, নাজমুনের বহু বচন, নুজুম হচ্ছে একটি তারকা, নুজুম মানে অসংখ্য অগণিত তারকা। আল্লাহ বলেন মাওয়াকিন নুজুম, এমন কিছু গহ্বর আছে যে গহ্বরগুলির কসম আমি খাচ্ছি, যে গহ্বরগুলির কাছে অসংখ্য অগণিত নক্ষত্রগুলি যখন আসে, তখন ওই গহ্বরের ভিতরে সেগুলি হারিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। ইন্নাহু লাকাসামুন, আল্লাহ যে কসমটা খাইছে, নিশ্চয় আল্লাহ যে কসমটা খেয়েছে। কিসের কসম? অন্ধকার গহ্বরের কসম, যে গহ্বরগুলির কাছে নক্ষত্র রাজিগুলি হারিয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাহু লাকাসামুন, আল্লাহ যে কসমগুলি খাইছেন, আযীম, লাউ তা'লামুন আযীম, যদি তোমরা জানতে তাহলে তোমরা বুঝতে আল্লাহ কেমন এক আশ্চর্য জিনিসের কসম খেয়েছে। তোমরা যদি বুঝতে তাহলে বুঝতে পারতে আল্লাহ কি মহান এক জিনিসের কসম খেয়েছে। এটা সাধারণ কোনো কসম নয়। আল্লাহ কসম কি, আবার কসমের বিশালতা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ এই কথা 1450 বছর আগে কোরআনের ভিতরে বলেছেন, কিন্তু আমরা জানি না। আজকে 50 বছর আগে বিজ্ঞান এই কথা আবিষ্কার করছে, এই কথা আমরা শুনছি। আজ থেকে 100 বছর আগে বিজ্ঞান বলতো সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আরেক বিজ্ঞানী বলতো পৃথিবী ঘূর্ণিয়মান, সূর্য ঘুরে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে 1450 বছর আগেই বলছেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নক্ষত্র রাজি বানাইছেন, সব কিছুই তার নির্দিষ্ট কক্ষে ঘূর্ণিয়মান। আজকে এই বিজ্ঞান এই কথা বিশ্বাস করেছে, হ্যাঁ, যত নক্ষত্র গ্রহ আছে প্রত্যেকটাই তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণিয়মান। এজন্য বিজ্ঞান যত এগিয়ে যাবে, কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ব্যক্তি চাঁদের মাটিতে আরোহণ করেছিলেন, চাঁদে গিয়েছিলেন, আমেরিকার নাসার বিজ্ঞানী, হ্যাঁ, এই আরস্টং, কি জানি নাম ছিল, আরস্টং, যে সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল। সে চাঁদে থেকে সে 3টা জিনিস নিয়ে এসেছিল। সে চাঁদের মাটিতে আরোহণ করেছিল। সে চাঁদ থেকে আসার পরে সে যদি আমাদেরকে বলতো, এই তোমাদের নবী তো 1450 বছর আগে আসছে,
তিনি তো জমিনে ছিলেন, আকাশের খবর জানতেন না। সুতরাং আমরা তো আকাশকে দখল করে ফেলেছি, তোমাদের নবী তো আকাশে কোনো দখল নাই, সুতরাং তোমার নবীর ইসলাম আমরা আকাশে কি করে মানব? প্রশ্ন করতে পারে না? এখন আল্লাহ যদি বিশ্ব নবীকে আকাশের মহাকাশ মহাশূন্যের বিদ্যা দান না করতেন, তাহলে তাদের উত্তর দেওয়া সম্ভব হইত? সুতরাং বিজ্ঞানের সবচেয়ে টপ লেভেলের অবস্থান যেখানে, ওইখানের জ্ঞানও আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করেছিলেন। শুধু কোরআনে দান করছে তাই না, বরং বিশ্ব নবীকে সশরীরে তিনি বিজ্ঞানের এই সমস্ত ধাপগুলি অতিক্রম করিয়ে এনেছেন। যে ঘটনার নাম হলো মেরাজের ঘটনা। ঘটনার নাম কি? মেরাজের ঘটনা। কিন্তু আজকের বিজ্ঞান, আমি বলছি যে 10 বছর গবেষণা করার পরে মেরাজের 100 ভাগ কেন 1000 ভাগের 1 ভাগ গবেষণা করতে পারি না। যে 1 ভাগ গবেষণা করছে এটা যদি আলোচনা করি কয়েক মাস সময় লাগবে। তাহলে আলোচনা করবই কি আর শুনবে নাকি? কিন্তু আলোচনা করা দরকার, কারণ এই মেরাজের আলোচনা, সঠিক আলোচনা না থাকার কারণে আমাদের ভিতরে অনেক মুসলিম আছে যারা ইয়াং জেনারেশন, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, তারা আজকে মেরাজের ঘটনাকে অস্বীকার করার মতো দৃষ্টা হয়ে দেখায়। অথচ অন্তত 50 জন সাহাবীর অধিক সাহাবী থেকে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু তারা অবিশ্বাস করে কেন? কারণ মেরাজের এই ঘটনা যুক্তিতে ধরে না, খাতা কলমে মিলে না। বিজ্ঞানও একই কারণে মেরাজের ঘটনাকে অস্বীকার করে। বিজ্ঞান কি কারণে অস্বীকার করে? বিজ্ঞান যে কারণে অস্বীকার করে, সেম কারণে মেরাজের ঘটনাকে আবু জাহেল অস্বীকার করেছিল। বিশ্বনবী যখন মেরাজ থেকে আসছেন, তিনি মেরাজ থেকে আসে হাতিমে কাবার কাছে তিনি ফজরের নামাজের সময় বসে রইলেন। আর ওই দিন সর্বপ্রথম বিশ্বনবীর দেখা হয়েছে আবু জাহেলের সাথে। আবু জাহেল বের হয়ে আসছে, বিশ্বনবীর সামনে বসা। আবু জাহেল জিজ্ঞাসা, ভাতিজা আজকে কোনো খবর আছে নাকি? মশকারি করে জিজ্ঞাসা করলো, আজকে কোনো নতুন সংবাদ আছে তোমার কাছে? তো বিশ্বনবী বলেন, হ্যাঁ আজকে আমার কাছে সংবাদ আছে। কি সংবাদ? আমি গতকাল রাত্রে আমি মসজিদে আকসা গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি সেই আসমানে গিয়েছিলাম, 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের সাথে দিদার করে তারপর ফজরের আগে সুবহে সাদিকের ক্বাবলা সুবহে সাদিকের আগেই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আবু জাহেল মনে মনে কয়, এই যে সুযোগ একটা পাইছি, এতদিন ধরে মুহাম্মদকে পাগল বলি কিন্তু কেউ বিশ্বাস করে না, আজকে তাকে পাগল প্রমাণ করার সুযোগ পেয়ে গেছি। সে বলে, বাতিজা ঠিক আছে, তুমি আরেকটু কও তো আমার কি ঘটনা? তুমি কি আসমানে কি করছো না করছো এটা আমার শোনার দরকার নাই, তুমি শুধু এতটুকু বলো, তুমি কি গতকাল রাত্রে মসজিদে আকসা গিয়েছিলা? যে রাত্রে গিয়ে আবার রাত্রে চলে আসছো? আল্লাহ নবী বলে, হ্যাঁ আমি মসজিদে আকসায় গিয়েছিলাম। কই কথাটা কি তুমি আরো 10 জনের সামনে বলতে পারবা? আল্লাহ নবী বলে, হ্যাঁ আমি দুনিয়ার সকলের সামনে বলতে পারবো। তো ঠিক আছে, আমি আমার আশপাশে যারা তাদেরকে ডাইকে নিয়ে আসি। আবু জাহেল তার নেতা বদলত্রী যারা আছে সকলকে ডাইকে নিয়ে আসছে। দেখো দেখো আমার বাতিজা কি বলে, দেখো। নিয়ে আসছে। কারণ আবু জাহেলের যুগে ওই সময়ের মানুষ আকাশের মহাশূন্যের ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের জ্ঞান ছিল জমিন সম্পর্কে। তারা জানতো মক্কা থেকে মসজিদে আকসার তৎকালীন সময়ের দূরত্ব ছিল যাইতে 40 দিন, আইতে 40 দিন, সর্বমোট আসা যাওয়ায় সময় লাগবে 80 দিন। কারণ ওই সময় তো বিমানও ছিল না, বিমান তো দূরের কথা, ঠেলা গাড়িটাও ছিল না। মানুষ সফর করত উটের মাধ্যমে, ঘোড়া দিয়া সফর করা যাইতো না। কারণ মসজিদে আকসা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 732 মাইল, 1266 কিলোমিটার। উট নিয়ে সফর করতে হতো, বিশাল মরুভূমি, দিনের পর দিন চলতে হয়। ঘোড়া নিয়ে যাইলে পানির তৃষ্ণায় ঘোড়াগুলি মারা যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে এমন এক সৃষ্টি, উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে উট পানি পান করা ছাড়াও 1 মাস রৌদ্রের ভিতরে মরুভূমিতে চলতে পারে। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তোমরা কি দেখো না আমি আল্লাহ উটকে কেমন করে সৃষ্টি করেছি। আজব এক সৃষ্টির নাম হলো উট। তো উটে একদিনে উট সফর করতে পারে 16 মাইল। কয় মাইল? 16 মাইল। 3 দিনে উটে সফর করে 48 মাইল। এখান থেকেই মুসাফিরের মাসলা বের হয়। কোন ব্যক্তি যদি 48 মাইল 3 দিনের রাস্তা, অর্থাৎ উটের মাধ্যমে 3 দিনের রাস্তা কোন ব্যক্তি অতিক্রম করে, তখন সে মুসাফির হয়। আর উটের রাস্তা হলো একদিনে উট চলে 16 মাইল, 3 দিনে চলে 48 মাইল। সুতরাং 48 মাইল রাস্তা যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, তখন সে মুসাফিরের হুকুমে চলে আসে। এই উট নিয়ে মসজিদে আকসায় যেতে হতো, আসা যাওয়ার সময় লাগতো 80 দিন। আর আমার বাতিজা বলে কি, এক রাত্রি সে মসজিদে আকসাতে ঘুরে চলে আসছে, সবাইকে নিয়ে আসছে।
এসে জিজ্ঞাসা করছে, ভাতিজা তুমিও এই কাম করছো? হ্যাঁ, আমি মসজিদে আকসা গিয়েছিলাম। আবার আবু জাহাল কয়, বিশ্ব নবীকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আবু বকর, সুতরাং আজকে আবু বকর প্রমাণ করবে, আবু জাহালও বিশ্বাস করবে তার নবী মিথ্যা কথা বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন আবু বকরকে খবর দাও। একজন চলে গেল আবু বকরকে খবর দেওয়ার জন্য। আবু বকরকে ডাক দেওয়া হলো, আবু বকর বের হয়ে আসো। আবু বকর বের হয়ে আসলেন, বললে কি হয়েছে? দেখে যাও তোমার নবী কি বলছে, দেখে যাও। আবু বকর রাসূলের সামনে আসছে, আয়েশা থেকে হাতিমে কাবার পাশে কাফেররা জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, মাঝখানে বিশ্বনবী দাঁড়িয়ে আছে। তিনি সামনে আসার পরে কোন কাফেরের সাথে কথা বললেন না, কারোর সাথে কথা বললেন না। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতা কুল্লাল লাইল ক্বাবলাল লাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকাল রাত্রিতে কোথায় ছিলেন? গতকাল রাত্রিতে আপনার বাড়িতে খুঁজছি, আপনার চাচাতো বোন উম্মে হানির ঘরে খুঁজলাম, হাতিমে কাবার কাছে খুঁজলাম, বাইতুল্লাহ খুঁজলাম, কোথাও জায়গায় আপনাকে তালাশ করলাম, কোথাও তো আপনাকে পাই নাই। আপনি কোথায় ছিলেন? আবু জাহেল কই, ঘটনা কি রে? আবু বকরকে ডাক দিয়ে আনছি, তার নবী মিথ্যা কথা বলছে এটা প্রমাণ করার জন্য। আর আবু বকর আয়েশাই প্রথমে জিজ্ঞাসা, নবী আপনি কই ছিলেন? আল্লাহ নবী কয়, আবু বকর আমাকে পাইবা কেন? কারণ গতকালকে তো আমি মক্কায় ছিলাম না, আমি ছিলাম আসমানের উপরে। আপনার কথায় বিশ্বাস করলাম, সেদিন থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আবু বকরের উপাধি দেওয়া হয় সিদ্দিক। নবী যা বলছেন তাই বিশ্বাস করে নিয়েছেন। আবু জাহেল গিরে, তুমি এই কথা বিশ্বাস করলে কেমনে করে? আবু বকর কয়, তার চাইতেও আরো আশ্চর্য ঘটনা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী বলছেন, আসমানে আল্লাহ আছেন, জান্নাত আছেন, জাহান্নাম আছেন, কবরে হিসাব আছেন, যা কোনোদিন দেখি নাই, কিন্তু নবী বলছেন তাই বিশ্বাস করছি। আল্লাহকে, জান্নাত, জাহান্নামকে যদি নবীর কথায় বিশ্বাস করতে পারি, তাহলে আমার নবী বলছেন তিনি আল্লাহর সাথে মেরাজ করে এসেছেন, এই কথা বিশ্বাস করা আশ্চর্যের কি হয়ে গেল? সুতরাং বিজ্ঞান যে সমস্ত কারণে মেরাজকে অস্বীকার করে, তার প্রথম নম্বর উত্তর হলো আমাদের যুক্তিতে বুঝে আসুক চাই না আসুক, আমাদের বিবেকে ধরুক চাই না ধরুক। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রির একটা অংশে আমি আমার নবীকে মেরাজ করিয়েছি। আমার রাসূলের মশহুর হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা মেরাজের ঘটনা প্রমাণিত। বিবেকে ধরুক চাই না ধরুক, বিনা প্রশ্নে বিনা বাক্যে আমরা প্রথমে মেরাজের ঘটনাকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। রাজি আছি না? এবার কথা হলো যে তাহলে মেরাজের ঘটনা কোনো যুক্তিকতা আছে কিনা? আমি বলবো হ্যাঁ, বিজ্ঞান যতগুলি কারণে মেরাজের ঘটনাকে অবিশ্বাস করে, যতগুলি কারণে মেরাজের ঘটনাকে বিজ্ঞান অবিশ্বাস করে, তার মধ্যে প্রত্যেকটা কারণেরই যুক্তি আমাদের কাছে আছে। বিজ্ঞান একটা ঘটনা অস্বীকার করে, উপরে তো অক্সিজেন নেই। অক্সিজেন আছে, যারা বিমানে চলেন বিমানের ভিতরে ওটো অক্সিজেন দেওয়া থাকে। হিমালয় পর্বতে যারা ওঠে তাদের ভিতরে অক্সিজেন বক্স থাকে, কারণ উপরে অক্সিজেন পায় না। তো বিশ্বনবী উপরে গেছেন, তখন তার অক্সিজেন বক্স ছিল না, অক্সিজেন পাইছে কই? আর অক্সিজেন ছাড়া এত দূর সফর করলো কিভাবে? বিজ্ঞান বলে এখান থেকে যে সূর্যটা আছে, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের ভিতরে যে আগুন জ্বলে, এক সেকেন্ড সূর্যতে আগুন জ্বালানোর জন্য, সূর্য আগুন জ্বলতেছে না, দুনিয়াতে আগুন জ্বলায়, আগুন জ্বালানোর পদার্থ লাগে না? সূর্য যে আগুন জ্বলে, এই আগুন জ্বলার জন্য এক সেকেন্ডে সূর্যের ভিতরে 50,000 টন 50,000 কোটি টন গ্যাসের প্রয়োজন হয়। আর উত্তপ্ত হলো এটা 60 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই বিশাল অগ্নিকুণ্ড, এই ছায়াপথ, ব্ল্যাক হোল, এই জাতীয় গর্তের ভিতরে নক্ষত্র হারিয়ে যায়, ওই সমস্ত ব্ল্যাক হোল ছায়াপথ অতিক্রম করে বিশ্বনবী আসমানে গেল কিভাবে? এই আগুনের উত্তপ্ততা পার করলো কিভাবে? আবার বিজ্ঞান বলে এত অল্প সময়ে এত দ্রুত সফর হলো কিভাবে? কারণ মাধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে গেলে অন্তত সেকেন্ডে, অন্তত মিনিটে 25 কিলোমিটার গতি সম্পন্ন একটা যান লাগবে। আপনি পৃথিবীর উপরে উঠছেন, পৃথিবী আর চাঁদের মাঝামাঝি জায়গা, এটাকে হলো মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে আপনি যে বাহনে চলতেছেন ওই বাহনটার গতি মিনিটে 25,000 কিলোমিটার হতে হবে। এদিক সেদিক হতে পারে। 25,000 কিলোমিটার গতি সম্পন্ন মিনিটে যেই জিনিসটার যানের গতি, ওই রকম একটা যান দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে। তার বিশ্বব্যাপী আকাশে ওঠার সময় কত হাজার কোটি কোটি মাধ্যাকর্ষণ শক্তি তার অতিক্রম করতে হয়েছে। তিনি এত গতি সম্পন্ন যান পাইলো কিভাবে? ইনশাআল্লাহ বিজ্ঞানের প্রতিটা প্রশ্নের উত্তর আমরা আগামী জুমায় আমরা জানবো। এবং মেরাজের ঘটনা আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে আশ্চর্যজনক, অবাক করা এক সৃষ্টি বিজ্ঞান সম্পর্কে। ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। যারা শুনতে চাই আমরা ইনশাআল্লাহ আগে মসজিদে চলে আসবো। আল্লাহ
পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।